নমস্কার, সবাইকে শুভ বিকেল। আমি সনাতনী মনোজ বিশ্বাস দু চার কথা আপনাদের সামনে বলছি। বিষয়টা হলো, আমরা দেশের মধ্যে, কোন দেশ? ভারতের মধ্যে আমরা মেজরিটি, প্রায় আমরা ৮০ থেকে ৮৫ কোটি মানুষ সনাতন ধর্মাবলম্বী। কিন্তু অতি দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে আমরা আমাদের ধর্মীয় রেওয়াজ, রীতি নীতি কিচ্ছু মানি না, সম্পূর্ণ উদাসীনভাবে চলি। এমনকি কোনো একটা চায়ের দোকানে বা কোনো একটা বেড়াতে যাওয়ার, ধরুন পর্যটনের ক্ষেত্রে গিয়ে ১০০ সনাতনী যদি আমরা জড়ো হই, আমরা কিন্তু একবারের জন্য ধর্মকথা নিয়ে আলোচনা করি না। আমরা কি করি? আমরা সেখানে গিয়ে আলোচনা করি, এই কোন শেয়ারে কত টাকা লাগালে কত পয়সা আসবে রে। তো আমাদের চিন্তাভাবনা থেকে অর্থ রোজগার, আমাদের চিন্তাভাবনা থেকে আমরা ১০-১৫ কোটি টাকার মালিক হয়েছি, আরও কী করে হওয়া যায়, এই চিন্তাভাবনা করতে থাকি। কিন্তু আমরা চিন্তা করি না যে একদিন স্বাদের এই ভারতবর্ষে যদি আমরা থাকতে না পারি, তাহলে আমাদের এই হাজার হাজার কোটি টাকার কী হবে? শয়ে শয়ে কোটি টাকা যে আমরা টাকা করছি, সেই টাকার কী হবে? আমাদের নতুন প্রজন্ম কোথায় গিয়ে থাকবে? আমরা ধর্মীয় রেওয়াজ ভুলে গেছি, আলোচনা করি না। আমাদের ধর্মে এত স্বাধীনতা দেওয়া আছে, রাস্তাঘাটে বেরোলেই আমরা সবাই গুড মর্নিং বলতে অভ্যস্ত। গুড মর্নিং বলে যেন একটা নিজেকে খুব গর্বিত বলে মনে করি ভারতীয়রা। সে বাঙালি হোক, উড়িষ্যাবাসী হোক, বিহারবাসী হোক, ঝাড়খণ্ডবাসী হোক, উত্তরপ্রদেশবাসী হোক, দিল্লিবাসী হোক, মুম্বাইবাসী হোক, পাঞ্জাববাসী হোক, হরিয়ানাবাসী হোক, এইচ অ্যান্ড এভরিহোয়ার, প্রত্যেকটা ভারতবর্ষের কোনায় কোনায় যারা সনাতনীরা আছি, তারা কিন্তু রাস্তাঘাটে একসঙ্গে ১০ জন সনাতনী জমা হলেও মুখ দিয়ে একবারের জন্য আমাদের সনাতন ধর্মের কথা আলোচনা আমরা করি না। এই জায়গায় আমার একটু আপত্তি আছে। কারণ এক তো দেশ স্বাধীন হওয়ার পরে বিগত ৭০-৮০ বছর ধরে আমরা ইতিহাস পড়েছি, মোগলদের ইতিহাস আমাদের কংগ্রেস সরকার পড়িয়েছে আমাদের সংস্কৃতি ভোলানোর জন্য। কারণ জওহরলাল নেহেরু নিজে তো সঠিক হিন্দু ছিলেন কিনা আমরা কেউ জানি না, এবং তার কার্যকলাপ সবটাই আমাদের ভারতবর্ষের হিন্দুদের বিরুদ্ধে গেছে। হিন্দু রেওয়াজ, হিন্দু ইতিহাস তিনি আমাদের পড়ায়নি, আমরা ভুলে গেছি কালচার। তো সেই জায়গা থেকে আমি বলছি, নতুন করে ভাবার সময় এসছে। নিজেদের সনাতনী ধর্মটাকে নিয়ে একবার ভাবুন। একবার সবাই মিলে, বেশি কিছু করতে হবে না দাদা, যারা আমার ভিডিওটা দেখছেন, বেশি কিছু করতে হবে না, খুব সহজ, পালন করা খুবই সহজ। শুধু রাস্তাঘাটে আপনার পরিচিত লোকদের গুড মর্নিং না বলে হরে কৃষ্ণ বলুন না, বলে সুপ্রভাতটা বলুন। এই যে আমি যে একটা চায়ের দোকানে বসে, এটা একটা চায়ের দোকান, এই চায়ের দোকানে বসে এই ভিডিওটা করছি। এই দোকানে প্রচুর লোক আসা যাওয়া করে। অন্তত ১ বছর আগেও ওইখানটা সকালবেলা, বিকেলবেলা, দুপুরবেলা হরে কৃষ্ণ বলার রেওয়াজ ছিল না। কিন্তু যবে থেকে আমি এই পথে ব্রতী হয়েছি, আমার একটাই উদ্দেশ্য, আমার সনাতনী ভাইরা যেন ধর্ম চর্চা করে এবং তারা যেন ধর্মীয় চর্চা থেকে
বিচ্ছরণ না ঘটে, মানে বিচ্ছুরিত না হয়ে যায়, পদস্খলিত না হয়ে যায়, তাহলে পিছিয়ে পড়বেন। তাই ধর্মীয় চর্চা, হরে কৃষ্ণ জনে জনে বলা অভ্যাস করুন, এবং সবসময় চেষ্টা করুন রাতে শোয়ার আগে অন্তত 2 থেকে 3 বার, বেশি নয়, 2 থেকে 3 বার আপনি আপনার ছেলে, বউ এবং পরিবারকে নিয়ে যখন রাতে শুতে যাবেন, তখন রাধা মাধবের নামটা নিয়ে আপনারা শুতে যান। এই অভ্যাসটুকু করুন, দেখবেন এটা বললেও অনেকে আপনাকে তুচ্ছতা, আমি যে বলছি ভিডিওটা যারা দেখছে তারা আমাকে পাগল ভাবছে, কিন্তু আমি তো পাগল নই, আমার তো জ্ঞান, অটল জ্ঞান রয়ে আমি এই ভিডিওটা করছি এবং ইউটিউব ভিডিও বানাচ্ছি। সুতরাং আপনারা রাত্রে শোবার আগে 3 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র 3 বার উচ্চারণ করে আপনারা শুতে যান। এই দীর্ঘদিন ধরে এই অভ্যাসটা যদি আপনি করতে পারেন, একবার নাম নিলে 1000 পাপ মুক্ত হয়। কৃষ্ণ নাম একবার নিলে, রাম নাম একবার নিলে 1000 করে পাপ মুক্ত হয়। আপনি কত পাপ করেছেন আপনি নিজেও জানেন না। তাই সেই পাপ মুক্তি ঘটবে, এবং নিজেরা যতটা পারবেন সৎ থাকার চেষ্টা করুন, সৎ পথে চলা, সত্য কথা বলা, সদাই সদাচরণ, এইগুলো আপনারা অভ্যাস করুন। আজকে বেশি বলবো না, যেটুকু বললাম যে সকালবেলা প্রত্যুষে আপনি গুড মর্নিং না বলে আপনি হরে কৃষ্ণ বলুন। আপনাকে ভাবতে হবে না, আপনি আপনার মুসলিম বন্ধুটার সঙ্গে বন্ধুত্ব ছাড়তে বলিনি আমি বলছি না খ্রিশ্চান বন্ধুটার সঙ্গে বন্ধুত্ব ছাড়তে। সে যদি আপনাকে গুড মর্নিং বলে, তার ধর্মে সেটা গুড মর্নিং বলারও রেওয়াজ আছে, তাই সে বলেছে, তা আপনি তাকে প্রত্যুত্তরে রাধে রাধে বা হরে কৃষ্ণ বলতে পারেন। যদি কোনো মুসলিম ভাই আপনাকে দেখলে সালাম আলাইকুম বলে, আপনি বলবেন রাধে রাধে, এইভাবে বলুন। নিজেকে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনি এইটুকু চেষ্টা করুন, দেখবেন আস্তে আস্তে কখন বিন্দু বিন্দু জল জমতে জমতে সাগর হয়ে গেছে। আর সেই সাগর, একটা সাগর তৈরি হতে হতে, বড় হতে 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 কখন সেটা মহাসাগর, আর কখন সেটা প্রশান্ত মহাসাগরের মতো অথই গভীর হয়ে গেছে, ভাবতে পারবেন না। আমার এই ভিডিওটা সারা বিশ্বের সমস্ত দেশের সমস্ত সনাতনীদের জন্য আমি তৈরি করছি, সবাই মিলে ভাবুন। পয়সা একটা নেশা, আপনার অতিরিক্ত পয়সা কি হবে, নিয়ে যেতে পারবেন, সাথে কিছু যাবে না। তাই কৃষ্ণ নাম করুন। যদি অঢেল পয়সা কামিয়ে নিয়ে ফেলেছেন, তাহলে আর পয়সার পিছনে দৌড়বেন না। একটা ভিক্টরি ল্যাপের রেখা টানুন যে আপনি ভিক্টরি করে ফেলেছেন, তাই জয় করে ফেলেছেন। এবার আপনি ধর্মের পথে নেমে একটু ধর্মটাকে জয় করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন। রাধা মাধবের কাছে সবাইয়ের জন্য মঙ্গল কামনা করি। আমার দেশ ভারতবর্ষের সনাতনীদের সংখ্যা বেশি, তাই সনাতন ধর্মটা নিয়ে একটু চিন্তাভাবনা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।